নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের ভুর্জি মশালার রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা অথবা ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয় আর ভীষণ সহজ একটা রেসিপি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা জিরে বা গোটা জিরে। জিরের কালারটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা একদম গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা টমেটো। 2টো মাঝারি সাইজের টমেটো আমি এখানে গ্রেট করে রেখেছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, 1/2 চা চামচ দেবো এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কাও দেবো আমি এর মধ্যে, সেই জন্য লঙ্কা গুঁড়োটা এখানে একটু কমই দিলাম। 1/2 চা চামচ দিলাম ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ দিলাম জিরে গুঁড়ো আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ মতো। তারপর এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এই মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময়ই এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দেওয়াটা অপশনাল, তাও দিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো এটাকে কষালেই যথেষ্ট, তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবার এই কষানো সমস্ত উপকরণ একটা সাইডে সরিয়ে রেখে আমি 3টে ডিম এখানে দিয়ে দিলাম অন্য সাইডটাতে। ডিমগুলোকে আমি স্প্যাচুলা দিয়েই এখানে নাড়াচাড়া করে ভালো করে ফেটিয়ে দিয়ে তারপর ডিমগুলো থেকে ভুর্জি তৈরি করে নিয়েছি। ডিমের ভুর্জি তৈরি করার পর সমস্ত মশলার সাথে ভুর্জিটাকে মিশিয়ে এটাকে আবার 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। রান্নাটা করতে কিন্তু একদম কম সময় লাগে, 10 মিনিটের মধ্যেই পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম জল। আমি এখানে 1/2 কাপ মতো গরম জল দিলাম। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিতে পারেন, তবে এটা মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। এবার কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে 2 থেকে 3 মিনিট মতো এভাবেই রান্না হতে দেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ কাসাউরি মেথি। 2 হাতের তালুর মধ্যে একটু এভাবে ঘষে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। যদি কাসাউরি মেথি না থাকে আপনারা ধনেপাতা কুচিও এখানে অ্যাড করতে পারেন। সমস্ত উপকরণ আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমাদের ডিমের ভুর্জি মশলা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অসাধারণ খেতে হয়। আমার রিকোয়েস্ট এটা আপনাদের কাছে, অবশ্যই আমার উপরে ভরসা করে হলেও একবার এই রান্নাটা ট্রাই করবেন। রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।